হ্যালো বন্ধুরা, বান্ধবীরা কেমন আছেন সবাই? এই যে দেখেন, আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে আইছি। তো এই রেসিপিটা কিন্তু কোনো চুলা মুলা জ্বালিয়া কষ্ট করে আপনাকে রান্ধন লাগবো না। আপনারা কিন্তু বৈশা বৈশা সুন্দর করে ফ্যানের বাতাস খাইতে খাইতে এই রেসিপিটা বানিয়ে নিবার পারবেন। এই জায়গায় আমি বানাইছি আজকে হলো বেলের শরবত। যে পরিমাণ গরম পড়ছে, আত্মা ডাক্কারে শুকায়া কাট কাট হয়ে থাকে। তো এই গরমের ভিতরে আপনারা যদি ঠান্ডা ঠান্ডা বা বেলের শরবত বানিয়ে খান, তাহলে কিন্তু আপনাকেও মানে হুকিয়া যাওয়া আত্মায় আবার জ্বলাইয়া পড়বো। তো যাই হোক, নন যাই, এই বেলের শরবতটা বানিয়ে নিই। এই যে বেলের শরবত বানানোর লিগে এই জায়গায় কিন্তু প্রথম আমি একটা বেল রে মানে আচার দিয়ে একেবারে 2 খণ্ড করে নিছি। তারপরে চামিচ দিয়ে এই যে বেলটা আমি মালই থেকে ছাড়িয়ে নিব সুন্দর করে। এই যে দেখেন, এমনি কিন্তু কাইচা কুইচা সুন্দর করে বেলডারে হলো নামিয়ে নেওয়া লাগবে। আমার কিন্তু বেলডা নেওয়া হয়ে গেছে গা। এখন আমি এই জায়গায় দেওয়া লাগবো হলো আমার পরিমাণ মতো চিনি দেওয়া লাগবো। যেহেতু শরবত বানাবো, চিনি ছাড়া তো আর শরবত হবো না, তাই না? এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিবো। আর আপনারা যে যেমনি মিষ্টি খান বা চিনি দিবেন, যার যেমন মিঠা পছন্দ হেমনে মানে সেই পরিমাণে চিনি দিবেন। এই যে আমি যেমনি মিঠা খামো হেমনি কিন্তু চিনিটা দিয়ে নিছি। আর এই যে এখন আমি দিয়ে নিমো হইলো ঠান্ডা জল। আমি আগে থেকে ফ্রিজে হইলো জল থুয়া দিছিলাম নর্মালে। তো সেই ঠান্ডা জলই আমি এখন দিয়ে নিলাম। এখন এই যে ঠান্ডা জলের সাথে চিনি আর বেল দিয়া ভালো করে কিন্তু হাত দিয়ে একেবারে চিটকিয়া চিটকিয়া বেলটারে আমি ভালো করে এই যে মিশিয়ে নিব। এই যে দেখেন, হাতটা কিন্তু আমি আবার হ্যান্ড ওয়াশ দিয়ে আগে থেকে ধুয়ে নিছি। আপনারা মনে করেন না যে আবার হাতটা ধুয়ে নিই নাই। আপনারাও কিন্তু আবার অমনেই বেল গুলিবার যায় না, হাতটা আগে ভালো করে একটু সাবান দিয়ে হোক, হ্যান্ড ওয়াশ দিয়ে হোক, যা দিয়ে হোক একটু ভালো করে ধুয়ে নিয়েন। এই যে দেখেন, এখন কিন্তু আমার বেল গুলানো হয়ে গেছে গা। এখন বেলের বিচিগুলো আমি ভালো করে একেবারে সুন্দর করে সাইকা সাইকা নিব। ওই বেলের বিচিটি যে কী যে বিরক্তিকর, এই যে কি আর কমো। এখন সেইগুলারে আবার আমি ভালো করে ওই যে করে নিছি। এই যে দেখেন, আমার কিন্তু কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে বেলের শরবত। এই যে নাইরা সাইরা আপনাকে দেখিয়ে দিলাম। এখন গ্লাসে ডাইলা নিতাছি, আর এখন এই শরবতটা আপনাকে একটু খাইয়া দেখিয়ে দিই। কি যে মানে মজা হইছে, কিচ্ছু কওয়ার নাই। আপনারা না খাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই গরমের ভিতরে এই বেলের শরবতটা খাইলে আপনার ভিতরটা যে কি পরিমাণ ঠান্ডা হয়ে যাবো গা। আত্মাটা ঠান্ডা করে একটা রেসিপি দেখাইলাম। সবাই ভালো থাকবেন।